যতই করো হামলা আবার জিতবে বাংলা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত রাজনৈতিক অস্ত্র ছিল বাংলাদেশ কার্ড, অবৈধ অনুপ্রবেশ, নাগরিকত্ব যাচাই, সীমান্ত নিরাপত্তা এবং মুসলিম ভোট ব্যাংক। এই চার ইস্যুকে সামনে এনে বিজেপি এমন এক নির্বাচনী কৌশল নেয় যা শেষ পর্যন্ত রাজ্যের রাজনীতির সমীকরণই বদলে দেয়। বিশ্লেষকরা বলছেন, বিজেপি এবার শুধু উন্নয়ন বা দুর্নীতির প্রশ্নে আটকে থাকেনি, বরং সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে জাতীয় নিরাপত্তার ইস্যুর সঙ্গে যুক্ত করেছে। নির্বাচনী প্রচারে বারবার উঠে এসেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক তালিকা যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের বিষয়। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ তার এক নিবন্ধে উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশি ইস্যু দীর্ঘদিন ধরেই বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ। এনআরসি এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লাখো বাংলা ভাষাভাষী মানুষ নাগরিকত্ব সংকটে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচারে বিজেপি পরিবর্তন ও নিরাপত্তাকে এক সুতোয় গেঁথে প্রচারণা চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সবার বক্তব্যেই সীমান্ত, অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ ছিল স্পষ্ট। পাশাপাশি হিন্দুত্ব ও ধর্মীয় মেরুকরণের অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সও বলছে, এবারের নির্বাচনে হিন্দু মুসলিম বিভাজন ছিল অত্যন্ত স্পষ্ট। এদিকে বাংলাদেশ নিয়েও পশ্চিমবঙ্গে নানা আবেগী প্রচারণা চালানো হয়। বিজেপির একাংশ দাবি তোলে, ভোটার তালিকায় থাকা বহু মানুষ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অন্যদিকে তৃণমূল অভিযোগ করেছে, প্রশাসনিক প্রক্রিয়া ব্যবহার করে বাংলা ভাষাভাষী মুসলিম ভোটারদের টার্গেট করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিজেপির এই বাংলাদেশ কার্ড শুধু নির্বাচনী কৌশল নয়, বরং সীমান্ত রাজনীতিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক বার্তা, যার প্রভাব আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কেও পড়তে পারে।